হাসনাত আব্দুল্লাহর উপর হামলার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। নানান দিক থেকে নানান প্রশ্ন উঠছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অনেকে বিষয়টাকে সেলিব্রেট করছে, আর এনসিপির নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে হাসনাতের মতন একজন ক্যারেক্টারকে যদি এভাবে প্রকাশ্যে উড়াই দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু মাইরা ফেলার প্ল্যান ছিল। আমাদের আজকের নিউজটাতে আমরা ওই তথ্যগুলো দিচ্ছি, যেখানে অনেক কিছু বের হয়ে আসছে। তো বাকিদের আসলে কি হবে? কেউ কেউ বলছেন যে ইউনূস সরকার তো ক্ষমতায়, তো এখনই যদি হাসনাতদের এই পরিণতি হয় তাহলে ভবিষ্যতে এদের কি অবস্থা হবে, আর বাকি যারা আছেন তাদেরই বা কি অবস্থা হবে। তো এই আলোচনার মাঝখানে আমরা দেখলাম যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2 জন সরাসরি যুবলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেক্টেড, আর আরেকজন আলোচনায় আছেন নাসির মোরল, যিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা বড় পদে আছেন। আর তার কর্মীরা বলছেন এই এলাকায় গাজীপুরে আপনার সমন্বয়কদের ঢুকা নিষেধ, আসলে মার খেতে হবে, এরকম পোস্টটাও কিন্তু ভাইরাল। যাই হোক, এর মাঝখানে আমরা এবার আসল ঘটনা জানতে পারলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে গাজীপুর গিয়েছিলেন আপনার অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অনুষ্ঠান শেষ করে ঢাকা